মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ তোমাদের সকলকে মিরর স্কলার্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ফ্রিডম অফ চয়েস সম্পর্কে আলোচনা করব। তোমাদের সকলের কাছে আশা করি ইংলিশ টেক্সট বুকটি আছে। তোমরা সকলে বইয়ের পেজ নং 98 বের করবে এবং এখানে আছে নাবিহা এবং তাসফিয়া তারা একটা পিকনিক ট্যুর যাবে, সেটা সম্পর্কে আলোচনা। তো দেখো, টুডে নাবিহা and তাসফিয়া are very excited. আজকে নাবিহা এবং তাসফিয়া খুবই উত্তেজনাপূর্ণ বা আনন্দিত। The reason for their excitement is that they had a picnic today at their school. তারা তাদের স্কুল থেকে আজকে একটি পিকনিকে যাবে। নাবিহা and তাসফিয়া are cousin. নাবিহা এবং তাসফিয়া দুজন কাজিন, মামাতো অথবা খালাতো অথবা ফুফাতো ভাই বোন। They both are in class 7. তারা দুজনই সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল। They live in the same house with their parents and grandparents in a joint family. তারা একত্রে থাকতো এবং তাদের সাথে তাদের দাদা দাদিও থাকতো। জয়েন্ট ফ্যামিলি বলতে বোঝায় সেখানে বাবা, চাচা, দাদা, দাদি, ফুফু, ফুফা এরা সকলে মিলে একসাথে থাকবে। Today they want their grandmother to dress them beautifully. তারা আজকে তাদের গ্র্যান্ডমাদার মানে দাদির কাছে আবদার করেছে তাদের সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য। নাবিহা wants to go wearing a saree. নাবিহা একটি শাড়ি পরতে ইচ্ছুক। On the other hand, অপরদিকে তাসফিয়া likes সালোয়ার কামিজ। তাসফিয়া পছন্দ করে সালোয়ার কামিজ। She wants to wear a blue সালোয়ার কামিজ এবং সে যে সালোয়ার কামিজটা পরতে চায় সেটার রং হবে ব্লু অর্থাৎ নীল। নাবিহা wants to wear a red শাড়ি এবং নাবিহা আগে বলছিলাম নাবিহা একটি শাড়ি পরতে চায় এবং নাবিহা যে শাড়িটা পরতে চায় সেটা হবে লাল শাড়ি। After dressing them up, their grandmother tells them they are looking like red and blue angels. তাদেরকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার পর তার দাদি বলছে যে তোমাদের দুজনকে লাগছে লাল এবং নীল পরীর মতো। When they arrived for the picnic, they saw everybody were wearing their dresses of choice. তারা যখন পিকনিক স্পটে গেল মানে পিকনিকের জায়গায় গেল তখন গেল যে সকলে তাদের নিজেদের মতো করে নিজেদের ইচ্ছার যে শাড়িগুলো যেগুলো তারা পছন্দ করে বা যে পোশাকগুলো পছন্দ করে সেগুলো পরে আসছে। Some students were wearing sari. Some students were wearing sari. কিছু স্টুডেন্ট পরেছে শাড়ি। Some of them were wearing সালোয়ার কামিজ এবং তাদের মধ্যে কিছু পরেছে সালোয়ার কামিজ। And some were wearing jeans and tops এবং কিছু পরেছে জিন্স এবং টপস। All the students worked together to prepare a variety of dishes. এবং সকলে মিলে বিভিন্ন ধরনের ডিশেস মানে খাবার প্রস্তুত করতেছিল। আমরা সকলেই জানি আমাদের তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে, সেখানে দেখো আমরা বিভিন্ন ধরনের খাদ্য মানে খাবার পরিবেশন করে থাকি এবং খাবারগুলো কে তৈরি করে তোমরাই কিন্তু নিজেদের মতো করে নিজেদের মধ্যে আলোচনা করে কোনটা কার পছন্দ এবং কে কোনটা ভালো লাগে কার কোনটা ভালো লাগে সেটা নিজেরা ডিসকাশন করে পরে আমরা সেই খাবারগুলো তৈরি করে দিতে থাকি। ঠিক একইভাবে ওদের স্কুলে যে পিকনিকটা হয়েছিল এই পিকনিকে ওরা এই শাড়ি এই খাবার তৈরি করতেছিল। তারপর দেখো, although Nabiha did not like fish curry, নাবিহা ফিশ কারি পছন্দ করতো না অর্থাৎ মাছ ভাজা পছন্দ করতো না। She helped others to prepare it. তারপরে সে আমাদের সাহায্য করতো
জানো আমরা খুব দ্রুত কাজ করতে পারি, মানে আমাদের মধ্যে কিন্তু একটা বন্ডিং থাকে, মানে আমি যে কোনো একটা কাজ করতে চাই না কেন, তুমি পছন্দ না করলেও তুমি চাও তোমার বন্ধুদের হেল্প করার জন্য, এদের মধ্যে কি হয় আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আচরণ বাড়ে। ঠিক একইভাবে নাভি যাচ্ছে দেখো ফিশ কারি পছন্দ করে না, তারপর সে গেছে তার বন্ধুদের সাহায্য করার জন্য। তাসফিয়া gave the chicken curry to her cousin when the feast began. যখন এই ফেস্ট অর্থ ভোজন, যখন এই ভোজন শুরু হয়ে গেল তখন কি করছে, যে তাসফিয়া তো জানে যে তার যেহেতু কাজে, তো তাসফিয়া হয়তো জানে যে নাবিহা কি পছন্দ করে না, মাছ কারি পছন্দ করে না, তো তার কারণে নাবিহা কি করছে, মানে সরি তাসফিয়া কি করছে নিজের থেকে তার যে কাজিন ছিল নাবিহা তাকে কিছু চিকেন কারি দিয়েছে। আফটার দ্য ফেস্ট, এবং ওই ভোজনের পরে দে স্যাট টুগেদার, তারা একত্রে সকলে বসলো এন্ড স্টার্ট টু টক ডিফারেন্ট টপিকস, এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা শুরু করলো। দে টক অ্যাবাউট देयर হবিস, তারা তাদের শখ নিয়ে কথা বলতেছিল, এন্ড হোয়াট দে ওয়ান্টেড টু বি ইন ফিউচার, এবং তারা ভবিষ্যতে কি হতে চায় সেটা নিয়ে আলোচনা করছে। দেখো আমরা যখন কোথাও বসে আলোচনা করি তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের আলোচনাই করে থাকি, আসলে কে কি হতে চায়, কার কি ইচ্ছা, সো এখানে হইতে ওরাও এরকম করতেছিল। নাবিহা ওয়ান্টেড টু বি অ্যান রাইটার হোয়াইল তাসফিয়া ওয়ান্টেড টু বি এ ডক্টর, সরি টিচার। নাবিহা একজন রাইটার হতে চায় মানে লেখক হতে চায়, কিন্তু নাবিহা তাসফিয়া একজন টিচার হতে চায়। Someone wanted to be a doctor and someone wanted to be a singer. কেউ হতে চায় ডক্টর, কেউ হতে চায় সিঙ্গার। হ্যাঁ, they came to know about each other as the discussion progressed. তারা যখন এই আলোচনা দীর্ঘ হতে লাগলো তখন তারা আসলে জানতে পারলো যে আসলে কে কি হতে চায়, কে ডক্টর হতে চায়, কে লেখক হতে চায়, কে সিঙ্গার হতে চায়। নাবিহা আন্ডারস্টুড অন থিং টুডে, নাবিহা আজকে একটা জিনিস বুঝতে পেরেছিল, এভরিবডি ইজ ইউনিক, সবাই কিন্তু আলাদা। হ্যাঁ, and their taste and unique too, এবং তারা সকলেই আলাদা একটা সত্য বহন করে। It is this uniqueness and diversity, এটাই তাদের আলাদা এবং ডাইভার্সিটি বৈচিত্র্যতা that makes the world beautiful, এটার মাধ্যমে পৃথিবী কিন্তু সুন্দর হয়েছে, মানে সকলের আচরণ একরকম না, সবার পছন্দ একরকম না, যার কারণে এরকম সেম। If everything were the same, যদি পৃথিবীর সকল কিছু এক হতো, the world would be rather a dull place, এবং পৃথিবীটা একটা ডাল প্লেস হয়ে যেত, কারণ সবাই এক জিনিস পছন্দ করে, সবাই ধরো ভাত পছন্দ করে, সবাই ধরো ফুটবল পছন্দ করে, যার কারণে একটা বোরিং হয়ে যেত, সবার কাছে একটা বিরক্তি চলে আসতো। কিন্তু এই জন্যই পৃথিবীর সকল মানুষের আলাদা আলাদা সত্য আছে, তারা ইউনিক, তারা ডাইভার্সিটি। তো আমরা আজকে এই ফ্রিডম অফ চয়েসের তাসফিয়া এবং নাবিহার স্কুলের পিকনিক এবং তাদের কার কি পছন্দ সেটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের এখন বাসায় কাজ হবে এটা খুব ভালোভাবে পড়া এবং এইটা সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করবে, মানে নিজেরা একটা পিকনিকের আরো মানে আয়োজন করলে কে কি কাজ করতাম, কার কি স্টেপ আছে সেগুলো জানবে, এবং এই যে পাঠ্য বইয়ের যে প্যাসেজটা থেকে ভালো করে পড়ে তোমরা এই শব্দ অর্থগুলো ভালো করে মুখস্থ করে নেবে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।